নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কিছু আপডেট রয়েছে। তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। মূলত নার্সিং শিক্ষার্থীরা অনেকেই প্রস্তুতি নিচ্ছ, বাসায় বসে অনেকে কোচিং করছো। বেশ ভালো একটা শিক্ষার্থী কিন্তু এখানে অপেক্ষা করছে নার্সিং ভর্তি কবে হবে সেই দিনক্ষণের জন্য। গত বছরের বিজ্ঞপ্তিটা আমরা একটু অ্যানালাইসিস করছিলাম। গত বছর পরীক্ষা হয়েছিল 3 মে 2024 শুক্রবার সকাল 10টা থেকে 11টা, 4 মে, ঠিক আছে, শনিবার পরীক্ষা হয়েছিল 10টা থেকে 11টা। তো এবছরও এরকম একটা দিন তোমাদের খুবই সন্নিকটে আসবে তোমরা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাদের কবে আবেদন শুরু হবে, কবে ভর্তি শুরু হবে সে প্রসঙ্গে আমরা আলোচনা করব। আর নিয়মিত আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। নেক্সট আমরা একটা ভিডিও করতে যাচ্ছিলাম বাংলাদেশের সকল সরকারি নার্সিং কলেজের তালিকা এবং কোন কলেজে কতগুলো আসন সংখ্যা রয়েছে সে প্রসঙ্গে। কাদের কাদের সে ভিডিওটা দরকার আছে কমেন্টে জানাও। আমি একটু ভর্তির পরীক্ষা কবে হবে তার আগে একটু বেসিক ইনফরমেশনগুলো দিই যেগুলো অনেকে জানো না, জানলেও আবার অনেকে ভুল জানো। ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, যেটা বিএসসি নার্সিং হিসেবে পরিচিত, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যেটা ডিপ্লোমা নামে পরিচিত, একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যেটা মিডওয়াইফারি নামে পরিচিত। এই 3 ক্যাটাগরির শিক্ষার্থী নার্সিংয়ে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিবে এবং তাদের এভাবেই ভর্তি পরীক্ষা হবে যে দেখতে পাচ্ছ। 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আর 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স, তাদের এভাবে ভর্তি পরীক্ষার বিষয়গুলো কিন্তু জানিয়েছে তারা। বিএসসি এবং সব বিষয়গুলো এখানে বিএসসি হচ্ছে 4 বছরের জন্য, ওকে, আর বাকিগুলো 3 বছরের জন্য। এবার যদি আমরা একটু কথা বলি এখানে যোগ্যতা নিয়ে, যোগ্যতা হবে 2023-24 শিক্ষাবর্ষে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং 21-22 যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের ন্যূনতম যোগ্যতা ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ইন নার্সিং যেটা রয়েছে বিএসসি নার্সিং, সেখানে যোগ্যতা হচ্ছে জিপিএ বিজ্ঞান বিভাগ এসসি এসএসসি মিলিয়ে সর্বমোট 7 থাকতে হবে। তবে কোনো বিভাগে 3 পয়েন্টের নিচে থাকা যাবে না কোনো জিপিএ। উভয় পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। এটা হচ্ছে তোমার বিএসসি নার্সিংয়ের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। আর ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোনো বিভাগ, মানবিক, ব্যবসা, বিজ্ঞান, যে কোনো বিভাগ থেকে এসএসসি মিলিয়ে সর্বমোট 6 পয়েন্ট এবং এখানে তোমার ন্যূনতম জিপিএ হচ্ছে 2.50 থাকতে হবে। তার নিচে যদি কেউ থাকে তাহলে কিন্তু কাজ আর হবে না। আসন সংখ্যা নিয়ে যদি কথা বলি, সারা দেশে 100টি প্রতিষ্ঠানে মোট 4980টি আসন সংখ্যা রয়েছে। তবে এটা পরিবর্তনযোগ্য, এটা বেড়েছে, অফকোর্স বেড়েছে। নতুন বিজ্ঞপ্তিতে এই বিষয়গুলো জানা যাবে। বিজ্ঞপ্তি অনুসারে আসন সংখ্যা অফকোর্স বাড়বে, এটা শিওর থাকো। বিএসসি নার্সিংয়ে 1200, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ক্ষেত্রে 2730 এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে 1050 আসন সংখ্যা রয়েছে। তবে এটা গত কয়েক বছরের রেকর্ড, এটা পরিবর্তনযোগ্য। আর পরীক্ষার মানবন্টন প্রসঙ্গে যদি বলি, এসএসসি পরীক্ষার জিপিআইকে 4 দিয়ে গুণ করা হবে, এইচএসসির জিপিআইকে 6 দিয়ে গুণ করা হবে। এই হচ্ছে টোটাল তোমার এখানে একটা নাম্বার আসবে 50 নম্বর। আর এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বর পরীক্ষা হবে, টোটাল 150-এ তোমাকে পরীক্ষা হবে। তবে বলে রাখতে চাই এই যে এমসিকিউ 100 নম্বরের পরীক্ষা হবে, এখানে তোমাকে মিনিমাম 40 পেতে হবে পাস করার জন্য। তুমি যদি 40 না পাও তাহলে তুমি ফেল করবা এবং তুমি বেসরকারি কোনো নার্সিংহোম ভর্তি হবে, সরকারি তো দূরের কথা, বেসরকারি নার্সিংহোম ভর্তি হতে পারবে না। মানে 39 পাইলেও কাজ হবে না, তোমাকে মিনিমাম 40 পাইতেই হবে। তবে তুমি চাইলে বেসরকারি যে কোনো নার্সিংয়ে অ্যাডমিশন নিতে পারবা। আর যদি টপ লেভেলের রেজাল্ট করো তাহলে তুমি সরকারি কলেজে চান্স পেয়ে যাবা। সরকারি নার্সিংয়ে চান্স পাওয়ার এটা দারুণ সুবিধা আছে, সেটা নিয়ে নয় পরে কথা বলবো। বিএসসি নার্সিং, সেখানে 4 বছরের যে পরীক্ষা হবে তোমাদের বাংলায় 20, ইংরেজিতে 20, গণিত 10, সাধারণ বিজ্ঞান, পদার্থ রসায়ন, জীববিজ্ঞানে 30 আর সাধারণ জ্ঞানে 20 পরীক্ষা হবে। ডিপ্লোমা মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হবে বাংলা ইংরেজি 20-20 করে, গণিতে 10, টোটাল 50 মার্ক, সাধারণ বিজ্ঞানে 25 আর সাধারণ তোমার হচ্ছে জ্ঞানে 50 মার্কে পরীক্ষা হবে। সো ওভারঅল এই হচ্ছে বিষয়গুলো, এভাবে তোমাদের ভর্তি। এবার আসি ভর্তি পরীক্ষা ইনফরমেশন। একদম সহজ কথা হচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর, এই অধিদপ্তরই তোমাদের নার্সিং ভর্তি নিয়ে একদম পুরোপুরি বিজ্ঞপ্তি দিবে। এটা ছাড়া অন্য কোনো জায়গা থেকে যে কোনো তথ্য তোমরা ফেক পাবা এবং তোমাদের এই বিষয়গুলো অনেক ফেক তথ্য ছড়ানো হবে। তোমরা যদি কোনো নোটিশ প্রকাশ হয়, তোমরা যদি সেটা দেখো সত্য না মিথ্যা যাচাই করতে চাও, তাহলে তোমরা গুগলে সার্চ করবা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর, সেই ওয়েবসাইটে এসে সরাসরি নোটিশ বোর্ড থেকে তোমরা বিষয়গুলো দেখে নিবা। এছাড়া বাকিগুলো তোমরা যত আছে সব জায়গায় মনে করবা ফেক। এবার সেই বিজ্ঞপ্তি নিয়ে কথা বলতে, তারা কি বিজ্ঞপ্তি কবে দিবে। গত বছরের ন্যায় এবছরও তোমাদের সেম টাইমই তারা ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিবে। এক্ষেত্রে তারা ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছিল মার্চে, তোমাদের এবছরও মার্চে দিবে, অর্থাৎ রমজানের মধ্যে তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি তোমরা পাবা। এবং তোমাদের এখানে ভর্তি পরীক্ষার যে অনলাইন আবেদন সেগুলো এই মার্চেই হবে এবং তোমাদের মূল যে পরীক্ষা সেটা হচ্ছে এপ্রিল
এবং পরবর্তী সময় মে মাসের দিকে হবে, হয়তো এপ্রিলও শেষের দিকে হতে পারে অথবা মে মাসের দিকে হতে পারে। মূল ভর্তি পরীক্ষাটা এপ্রিল অথবা মে মাসের দিকে হবে, মানে এপ্রিলের শেষ অথবা মে মাসের শুরুতে। আর তোমাদের মূল আবেদন পর্যায়টা এই ঈদের মধ্যেই হবে, ঈদের আগে বা ঈদের পরে পরবর্তী সময় এপ্রিলের হয়তো শুরুর দিকে এবং মার্চ মাসের বেশ ভালোটা সময় ধরে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, সেরকম সুযোগ তারা দিবে। অনলাইন আবেদন অনেক বুঝে শুনে আবেদন করতে হবে, সেটা নিয়ে নয় আমরা পরে কথা বলবো। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আবেদনের জন্য তোমাদেরকে সময় দিবে তারা মার্চ এপ্রিলে, আর পরীক্ষা হবে এপ্রিল মে, এরকম একটা টাইম জোন তারা ঠিক করবে। তবে সম্ভাব্য সময় ধরে নেওয়া যে এপ্রিলের শেষের দিকে, সেভাবে তোমরা প্রিপারেশনগুলো নাও। কারণ যেহেতু গত বছর 4 মে পরীক্ষা হয়েছে, তোমাদের এবছরও সেই রকমই টার্গেট রাখবে, যেহেতু এবছর পরীক্ষা অনেকটা এগিয়ে, তারা খুব দ্রুত পরীক্ষা নিছে, শিক্ষার্থীরা অনেক সময় পেয়েছে, এখন তারা চেষ্টা করবে দ্রুত পরীক্ষাগুলো নেওয়ার। সেক্ষেত্রে এপ্রিল মাস সম্ভাব্য একটা ভালো সময় বলে মনে করছি। তারপর দেখা যাক এই ব্যাপারগুলো সামনে তারা আরও কীভাবে ডিল করে নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল। এবং একটা কথা হচ্ছে যে অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার পরে এবং হচ্ছে তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষার পরে নার্সিংয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এবং মেডিকেল এবং ডেন্টাল কিন্তু সেই 17 জানুয়ারি এবং 28 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে, এরপর কিন্তু বেশ বড় একটা সময় নার্সিং নিয়ে থাকছে। সেক্ষেত্রে বলে রাখা যায় যে তোমাদের ওই পরীক্ষাটা ওই সময় হতে পারে সম্ভাব্য সময় হিসাবে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।